শ্রীকৃষ্ণের জন্ম রহস্য এবং শ্রীকৃষ্ণের অষ্টম গর্ভের সন্তান তার পূর্বের ভাইদের নামকরণ কি ছিল জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মথুরায় রাজা উগ্রসেন রাজত্ব করতেন, অর্থাৎ কংসের বাবা। কংস তার সেনাবাহিনীর সঙ্গে একত্রিত করে রাজা উগ্রসেনকে তার উপর অত্যাচার এবং মুকুট কেড়ে নিয়ে কারাগারে বন্দী করলেন। কংস সিংহাসনে বসে রাজত্ব করতে শুরু করলেন। কংস ছিলেন খুব দুরাচারী। একদিন কংস নিজে চিন্তা করতে করতে নিজের ভগ্নী দৈবকীর কথা চিন্তা করলেন। কি দৈবকীর বিবাহ দিতে হবে, কার সঙ্গে দেয়া যায়। তিনি চিন্তা করতে করতে বসুদেবের কথা চিন্তা করলেন। বসুদেব ছিলেন একমাত্র সত্যবাদী, সৎ এবং ধার্মিক প্রকৃতির মানুষ। তেনার ওই বন্ধু বসুদেবের সঙ্গে বিবাহ স্থির করলেন। বসুদেব বললেন, আমার তো পূর্বে বিবাহ করেছি, আমার বউ অর্থাৎ আমার স্ত্রী রোহিণী। কংস সে কথা না শুনে বসুদেবের সঙ্গে বিবাহ স্থির করলেন। বসুদেব ভয়ে কংসকে কথা দিলেন, ঠিক আছে, আমি রাজি। কংস দৈবকীর সঙ্গে এবং বসুদেবের বিয়ে দিলেন। বিয়ের পর কংস ভগ্নী দৈবকী এবং বসুদেবকে রথে চড়িয়ে তিনি পাঠাইবার চেষ্টা করছেন। এমন সময় দৈববাণী হল, কংস, ওই দৈবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে নিধন করবে। কংস শুনি ভয়ে বিস্মিত হলে এবং কম্পিত স্বরে তিনি দৈবকীর ওপর প্রহার করার চেষ্টা করলেন। বসুদেব কংসকে বোঝালেন, দেখো মহারাজ, দৈবকী থেকে তো কোনো তোমার বাধা বিপত্তি নাই। তোমার বাধা বিপত্তি কেবলমাত্র দৈবকী সন্তানের থেকে, অর্থাৎ দৈবকী সন্তানই তোমার ভয়ের কারণ। আমি তোমায় কথা দিচ্ছি, দৈবকী সন্তান হলে তোমার হাতে তুলে দেব। কংস বসুদেবের কথা শুনে শান্ত হলেন, বললেন, না, তাহলে তোমাদের ছাড়া যাবে না। তখন দৈবকী আর বসুদেবকে কারাগারে নজরবন্দি অবস্থায়
সেনা পাহারা দিয়ে রাখলেন এবং মনে মনে খুব চিন্তা করতেন। দৈবকীর ইতিমধ্যে গর্ভবতী হন। তারপর দৈবকীর প্রথম সন্তান হয়। দৈবকীর প্রথম সন্তান হতে কারারুদ্ধ যে প্রহরী কংসকে গিয়ে খবর দিলেন, মহারাজ, দৈবকীর সন্তান হয়েছে। দুরাচার কংস রাগান্বিত হয়ে সেই কারাগারের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দৈবকী বললেন, সন্তান দে। দৈবকী প্রথমত কিছুতেই সন্তান দিতে রাজি নয়। বসুদেব বললেন, দৈবকী, আমি কথা দিয়েছি, কথা তো আমি নড়চড় করতে পারবো না। কথা যদি নড়চড় করি ধর্ম ভ্রষ্ট হবে। আমি ধর্মের পথে চলি। দৈবকীকে অনেক বোঝালেন। দৈবকী কাছ থেকে কংস সন্তান কেড়ে নিয়ে আছড়ে তাকে মারলেন। তারপর কংস আবার নিজের আসনে গিয়ে বসলেন এবং চিন্তিত। আমার তো দৈবকীর কংসের অষ্টম গর্ভের সন্তান আমায় নিধন করবে বলেছে। কিন্তু এই অষ্টম গর্ভের সন্তানগুলি আমি নিধন করব, না হলে আমি বাঁচতে পারব না। এইভাবে দ্বিতীয়বার আবার সন্তান হয়। দ্বিতীয় সন্তান ওই একই রূপ। কংস খবর পেয়ে কংস দৈবকীর কাছ থেকে সেই সন্তানকে তিনি আছড়ে নিধন করলেন। এইভাবে ৬টি পুত্রকে নিধন করলেন। যখন এই মথুরায় কংস অত্যাচার দেখে, নিরপরাধী সন্তানদের নিধন করার দেখে কারাপ্রধানদেরও মধ্যে বিস্মিত হয়েছিলেন। তাদের মধ্যে হৃদয়ের মধ্যে কম্পিত হয়েছিল। এমন সময় নারদ মুনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, চলো শিবের কাছে যাই। শিব, ব্রহ্মা, নারদ একত্রিত করিয়ে তিনি নারায়ণের কাছে গিয়েছিলেন। নারায়ণ সমস্ত বক্তব্য শুনে নারায়ণ বলল, আমি দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করব। দৈবকী গর্ভে জন্মগ্রহণ করব এবং দৈনীর সপ্তম গর্ভের সন্তান রোহিণীর গর্ভে পাঠিয়ে দেওয়া হবে এবং তখন বিষ্ণু নিজে যোগমায়া শরণাপন্ন হলেন। যোগমায়া এসে জিজ্ঞাসা করলেন, প্রভু, কি আদেশ? না, তুমি মর্তধামে আমার সঙ্গে যেতে হবে। আমি অষ্টম গর্ভের জন্ম নেব শ্রীকৃষ্ণ রূপে, আর তুমি সপ্তম গর্ভে সন্তান
রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হবে। তিনি হবেন বলরাম। আর নন্দরাজ গৃহে যশোদার গর্ভে তুমি জন্মগ্রহণ করবে। এই যশোদার গর্ভে জন্মগ্রহণ করার পর আমাকে বদলে দেবে, অর্থাৎ বসুদেব তোমার কে নিয়ে দৈবকীর কাছে নিয়ে আসবে আর আমাকে যশোদার কাছে দিয়ে আসবে। আমি সেখানে বড় হব। তখন যোগমায়া বললেন, যথার্থ প্রভু, আপনার আদেশ শিরোধার্য। এমন সময় বিষ্ণু নিজে বসুদেবের সঙ্গে গভীর রাত্রে সাক্ষাৎ করলেন। বসুদেবকে বললেন, বসুদেব, আমি তোমার কাছে আসব, দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করব, আমি কংসকে নিধন করব। কারণ ওই দুরাচারী কংসকে নিধন করতে গেলে আমি ছাড়া কেউই পারবে না। আর সপ্তম গর্ভের সন্তানকে আমি রোহিণীর গর্ভে পাঠিয়ে দেব। রোহিণীর কাছে বলরাম নামে তিনি মানুষ হবে। আর আমাকে তুমি দিয়ে আসবে যশোদার কাছে। আর যশোদার যে কন্যা সন্তান হবে, সেই কন্যা সন্তানকে তুমি নিয়ে এসে দৈবকীর কাছে দেবে। তারপরে কংস নিধন করতে এলে কংস সেইখানে দৈববাণী হবে, আমি নন্দরাজ গৃহে যশোদার কাছে যে রয়েছি বা বেড়ে, আমি সেইখান থেকে কংসকে নিধন করব। বসুদেব বললেন, যথাজ্ঞা প্রভু। এমন সময় এই যে সপ্তম গর্ভের সন্তান হয়, সপ্তম গর্ভের সন্তানকে রোহিণীর গর্ভে পাঠিয়ে দিলেন। আর দৈবকীর গর্ভে নষ্ট হয়ে যায়। অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। তখন বসুদেব বুঝতে পারলেন, এই কারা প্রধানরা থাকা সত্ত্বেও আমি কিভাবে যাব। দেখা গেল কারা প্রধানরা নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছে আর অটোমেটিক সব গেটগুলো খুলে যাচ্ছে। বসুদেব সাহস পেলেন। এই ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে এই শ্রীকৃষ্ণের জন্ম হয়। বসুদেব এই শ্রীকৃষ্ণ কে নিয়ে
তিনি চললেন। গভীর রাত্রিতে প্রচন্ড ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তিনি চললেন। যমুনা নদীর পার হতে হবে। ভরপুর যমুনা নদীর জলে পরিপূর্ণ এবং এদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, ঝড়, বজ্রপাত। কিভাবে এই নদী পার হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন। এমন সময় এক শিয়াল সেই নদীর এপার থেকে ওপারে যাচ্ছে। বসুদেব সেই শিয়ালটাকে দেখে অনুভব করল, শিয়াল যদি এই নদীতে পার হয়ে যেতে পারে, আমি কেন পারব না? বসুদেব সাহস পেল। শিয়ালটি কে ছিল? শিয়ালটি ছিল যোগমায়া। যোগমায়া তিনি বুঝিয়ে দিলেন, হ্যাঁ, পার হওয়া যায়। তাৎক্ষণিক বসুদেব কৃষ্ণকে নিয়ে পার হতে লাগলেন। এমন সময় বাসুকী নাগ পিছন থেকে এসে ছত্র ছায়া রূপে তিনি অবস্থান করলেন। যমুনা নদীর মাঝপথেই হঠাৎ কৃষ্ণ হাত থেকে লাফিয়ে জলে পড়ে যায়। বসুদেব কান্নায় ভেঙে পড়ে আর খুঁজতে থাকে। কারণ বসুদেব এই কৃষ্ণকে না পাওয়ার কারণে তিনি খুব বিস্মিত হয়ে পড়লেন। তিনি খুব ভীত সঞ্চার হয়ে পড়লেন, আমি কথা রাখতে পারছি না। শ্রীকৃষ্ণ পূর্বজন্মে নারায়ণ রূপে যমুনাকে বলেছিলেন যে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। এই কারণের জন্য শ্রীকৃষ্ণ যমুনার সঙ্গে সাক্ষাৎ হল। তারপরই কৃষ্ণ ভেসে উঠলেন। বসুদেব সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণকে কোলে তুলে বললেন, আহ ভগবান, তুমি আমার যে কি কাজ করলে, সত্যি তুমি আছো। শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে গোকুলে নন্দরাজের গৃহে যশোদার কাছে গিয়ে উপস্থিত হলেন। যশোদার কাছে শ্রীকৃষ্ণকে রেখে দিলেন আর যশোদার কন্যা সন্তানকে নিয়ে আসলেন। তিনি আবার সেই যমুনা নদীর পার হয়ে তিনি মথুরায় পৌঁছালেন। তিনি যখন ঢুকছেন কারাগারের মধ্যে, অটোমেটিক গেট রুদ্ধ হয়ে যাচ্ছে আর কারা প্রধানরা নিদ্রায় আচ্ছন্ন যে অবস্থা, সেই অবস্থায় ছিল। তিনি কারাগারে ঢোকার পর দৈবকীর কাছে সন্তানকে রেখে দেওয়ার পর কারারুদ্ধদের চেতনা হয়। সঙ্গে সঙ্গে কংসের কাছে গিয়ে খবর দেয় যে দৈবকীর সন্তান হয়েছে। কংস তাড়াহুড়ো করে এসে দৈবকী সন্তান চাইলেন। দৈবকী
সন্তান দে। দৈবকী বললেন, দাদা তোমাকে তো পুত্র সন্তানে বধ করবে, এ তো কন্যা সন্তান। বসুদেবও বললেন, হ্যাঁ রাজা, তোমাকে তো পুত্র সন্তান বধ করবে, এ তো কন্যা সন্তান। কন্যা সন্তান এ তো হতে পারে না। তাহলে তাই কন্যা সন্তানীরে আমি বধ করব। কিছুতেই দেবে না। দৈবকী কান্নায় ভেঙে পড়লেন। দুরাচার কংস সেই কন্যা সন্তানটিকে যখন আঁচড়ে মারতে গেলেন, হাত থেকে উড়ে গেলেন। গিয়ে দৈববাণী করলেন, কংস তোকে মারিবে যে গোকুলে বাড়িতে চেয়েছে। কংস চিন্তায় মগ্ন করলেন। এই সময় শ্রীকৃষ্ণের যে অষ্টম গর্ভের সন্তান, প্রত্যেকে নামকরণ করেছিলেন। এই নামকরণগুলো গরুড় পুরাণ মতে পাওয়া গিয়েছে যে প্রথম সন্তানটির নাম ছিল কীর্তিমান, দ্বিতীয় সন্তানটির নাম রেখেছিলেন সুরেন, তৃতীয়টির নাম রেখেছিলেন উদার্ধ, চতুর্থ নাম রেখেছিলেন ভদ্রসেন, পঞ্চমের নাম রেখেছিলেন ঋজুদাস, ষষ্ঠে ভদ্রদেব, সপ্তম গর্ভে সন্তান রোহিণীর গর্ভে চলে গিয়েছিল, হয়েছিল বলরাম, আর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ। কিন্তু শ্রীমৎ ভাগবত মতে পাওয়া গিয়েছে প্রথম সন্তানটির নাম স্মর, দ্বিতীয় উদ্গীত, তৃতীয় ক্ষুদ্রভূক, চতুর্থ ঘনি, পঞ্চমে পতঙ্গ, ষষ্ঠ পুষ্পদ, সপ্তমে গর্ভের সন্তান রোহিণীর কাছে গিয়েছিল, জন্মেছিল বলরাম, আর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ। এরপর কংস খুবই আশ্চর্যকর বিস্ময়কর হয়েছিল, খুব চিন্তায় মগ্ন মুগ্নিত। সব সময় চিন্তা করছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি আমায় নিধন করবে? কংস প্রধান সেনাকে বললেন, দেখো গোকুলে কোথায় আছে সেই শ্রীকৃষ্ণ। চতুর্দিকে লোক পাঠালেন। কার সন্তান? ওই দিনকে তো অনেক সন্তানই জন্মগ্রহণ করেছিলেন। তখন একের পর এক কংস বিভিন্ন অসুরদের পাঠালেন। দেখলেন সবাই নিহত হয়ে এসেছে। এক সময় চিন্তা করতে করতে তিনি পুতনার খবর পেলেন। পুতনাকে পাঠালেন, পুতনা যাও, তুমি দেখো গোকুলে কোথায় সেই কৃষ্ণ আছে, তাকে যে কোনো ভাবেই মারতে হবে, না হলে আমি বাঁচব না।
পুতনা কথা দিলেন। পুতনা প্রত্যেকটা গৃহে গিয়ে আড়ালে আড়ালে বাচ্চাদের নিজের স্তন্য দুগ্ধ পান করিয়ে তারা মারলেন। এদিকে গোকুলে প্রত্যেকটি ঘরে হাহাকার পড়ে গেলেন, দুধে বিষ, আর প্রত্যেকটা সন্তান মারা যাচ্ছে। এদিকে গোকুলের গোকুলবাসীরা গিয়ে নন্দরাজকে গিয়ে নালিশ চালালেন। নন্দরাজ, রাজ্যের মধ্যে এমন কি ঘটনা ঘটল, প্রত্যেকে দুধের বিষ, আর সেই বিষ দুধ খেয়ে সন্তানেরা মারা যাচ্ছে। তখন নন্দরাজ বললেন, এ কিভাবে হতে পারে? এমন সময় পুতনা গিয়ে সেই কৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণকে কোলে তুলে নিয়ে এক বাগানের ধারে গেলেন। বাগানের ধারে গিয়ে তিনি নিজের স্তন্য দুগ্ধ পান করাবার চেষ্টা করলেন। কৃষ্ণ এমন স্তনের মধ্যে কামড় দিলেন আর একটি স্তনকে ধরে চেপে ধরলেন। তখন পুতনা আর সহ্য করতে না পেরে মারা গেলেন। শ্রীকৃষ্ণ বুকের উপর বসে তিনি এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। কংস খবর পেলেন পুতনা মারা গিয়েছে। কংস আঁতকে বললেন। এদিকে নন্দরাজ যশোদা সন্তান খুঁজে না পাওয়ার কারণে চতুর্দিকে সেনাবাহিনী পাঠালেন। সেনাবাহিনী গিয়ে খবর দিলেন যে নন্দরাজ, এক রাক্ষসীর বুকের ওপর তোমার সন্তান বসে আছে। নন্দরাজ এবং যশোদা ছুটে গিয়ে দেখলেন সত্যি সত্যি সেই রাক্ষসী মারা গিয়েছে, তার বুকের ওপর বসে আছে। নন্দরাজ তখন ভগবানকে জানালেন, হে ভগবান, তুমি সত্যিকারেরই আছো, নইলে আমার এই সন্তান এই বড় রাক্ষসীর কাছ থেকে বাঁচত না। বলে নন্দরাজ সেই কৃষ্ণকে বুকে তুলে নিয়ে নিজের গৃহে প্রবেশ করলেন। এই দিনকে আনন্দে বুকে ভরে উঠল। আর পরদিবসে প্রত্যেককে বললেন, রাজ্যের প্রত্যেককে বললেন, দেখো আমাদের কালকে নন্দ উৎসব হবে, সেই কারণে তোমাদের প্রত্যেককে বলছি, আমন্ত্রণ জানাচ্ছি। হোলি এবং রঙের মারফতে এবং অন্য ভোজনের মারফতে এই নন্দ উৎসব করা হবে। এদিকে এই জন্মাষ্টমীতে সাধারণত আটপড়াই নানা মিষ্টান্ন
নানা মিষ্টান্ন এবং ফলমূলাদি দিয়ে এই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় এবং পরদিবসে নন্দোৎসব করতে হয়। এই জন্মাষ্টমী তিথিতে কেউ যদি হাজার হাজার জপ করতে পারে, দ্বিতীয় দিনে নন্দোৎসবে পালন করতে পারে, তার গৃহে কৃষ্ণ আশীর্বাদ দেয় এবং গৃহে অর্থ ভরে ওঠে। নন্দ উৎসব এবং জন্মাষ্টমী সম্পূর্ণ হল।